প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। অনেকে অক্ষমতাবশত চেয়ারে বসে মসজিদে বা বাসায় নামাজ আদায় করেন। এক্ষেত্রে মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় যুক্তিসঙ্গত কিনা, কোরআন হাদিসের আলোকে করণীয় কি বলুন। অক্ষমতাবশত যেহেতু শব্দটা এসছে, সেহেতু যারা অক্ষম, নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না, তাদের জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু কথা হলো, যিনি হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত যেতে পারলেন, তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, এটা তো যুক্তিসঙ্গত কথা না। কথা বুঝতে পারছেন না? দয়াল নবীজির শিক্ষা দেওয়া পদ্ধতি হলো তিনটা। আপনি মাটিতে বসে নামাজ পড়বেন, বসে না পারলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, নাইলে বসে পড়বেন, নাইলে শুয়ে পড়বেন। এই তিন পদ্ধতি। দাঁড়াইতে যদি না পারেন তাহলে মাটিতে বসে নামাজ পড়বেন, বসতেও যদি না পারেন শুয়ে শুয়ে নামাজ পড়বেন। এই তিন পদ্ধতি। এখন আপনি কেমন অসুস্থ, যদি এরকমটা হয় যে আমি দাঁড়াতে পারি, চলাফেরাও করতে পারি, কিন্তু রুকু সেজদা করতে গেলে আমার হাঁটু বা কোমরের রগে বা ডাক্তারি কোনো ধরনের প্রবলেম আছে বলে, সেক্ষেত্রে এটা ধর্তব্য। আপনার যদি ওই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে আপনি অবশ্যই বসে চেয়ারে বসে নামাজ পড়বেন। কিন্তু যখন সবাই কিয়াম করবে, দাঁড়াবে, আপনি তখন দাঁড়াইতে হবে। কিয়াম করা নামাজে ফরজ। নামাজের 13 ফরজের এক ফরজ হলো কিয়াম করা, দাঁড়ায়া নামাজ পড়া। হ্যাঁ, সবাই যখন ইমাম সাহেব যখন দাঁড়ানো থাকবে আপনি দাঁড়াইতে হবে। ইমাম সাহেব যখন রুকু করবে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু করবেন। ইমাম সাহেব যখন সেজদা করবে তখন আপনি চেয়ারে বসে ইশারায় সেজদা দিবেন, যদি আপনার ওই ধরনের মারাত্মক কোনো প্রবলেম থাকে। কিন্তু আপনি মসজিদে যেহেতু দাঁড়ায় দাঁড়ায় যেতে পেরেছেন, সেহেতু আপনাকে অবশ্যই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। রুকু সেজদা করলে কোমরে বা রোগে বা কোনো ধরনের যদি এরকম রোগ থাকে, অসুবিধা থাকে, তাহলে আপনি রুকু সেজদাগুলি ইমামের সাথে চেয়ারে বসে ইঙ্গিতে ইশারায় করতে পারবেন। তবে আমার মনে হয় অধিকাংশ ভাইয়েরাই ধোঁকা দেওয়ার চেষ্টা করেন। সামান্য একটু অসুবিধা, যেটা সাধারণত উনি চাইলে বসে নামাজ পড়তে পারেন, একটু সামান্য একটু ব্যথা লাগছে, ওই চেয়ার নিয়ে বসে গেছে। ভাই, আপনি এত কষ্ট করে মসজিদে গেলেন, নামাজ পড়লেন, দেখা গেছে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও আপনি চেয়ারে বসে নামাজ পড়ছেন। আপনি এই 80 বছরও যদি এভাবে নামাজ পড়েন, কোনো নামাজে আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আপনার এত কষ্ট করে নামাজ পড়ে তো লাভ হইল না, আপনার তো সবই ফাউ যাইতেছে। তো কষ্ট করে নামাজে যেহেতু পড়ছেন, দাঁড়ায়া পড়েন। চেয়ার দরকার কি? মাটিতে বসে আল্লাহর কাছে কাইন্দা দেন, আল্লাহ আমার দাঁড়ায় নামাজ পড়ার সুযোগ দেন। দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলছে, আপনাকে সুস্থ বানায় দিবে আল্লাহ। আল্লাহ পারে কিনা বলেন? এই জন্য মাটিতে বসে নামাজ পড়বেন, চেয়ারটাকে অ্যাভয়েড করেন। হ্যাঁ, কোথাও ট্রেনে যাচ্ছেন, প্লেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, সেখানে নামাজ মসজিদে বা কোথাও পড়ার সুযোগ নাই, সেক্ষেত্রে আপনি ওই সিটের মধ্যে বসে নামাজ পড়ে নেবেন। এটা হলো ওই সময়ের জন্য জায়েজ, কিন্তু এটা সব সময়ের জন্য আপনার জায়েজ না। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সবাই উত্তর দেন, ওয়ালাইকুম আসসালাম। আমি শ্রোতার পক্ষ থেকে একজন। আপনি প্রস্রাব সম্পর্কে আলোচনা রেখেছেন। আমরা অনেক সময় প্রস্রাব করতে বসি, তখন যদি প্রস্রাবের এক ফোঁটা গায়ে ছিটকা পড়ে, তখন কি আবার গোসল করতে হবে? যদি আপনার দৃষ্টিগোচর হয় যে প্রস্রাব আপনার শরীরে পড়েছে, সেক্ষেত্রে আপনি জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করাটা এনাফ। পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলেই যথেষ্ট, এখানে আর গোসল করার কোনো প্রয়োজন নাই। আর যদি এরকম সূক্ষ্ম প্রস্রাবের ফুটা হয়, যেটা আপনার চোখে বা দৃষ্টিতে পড়ে নাই, দৃষ্টিগোচর হয় নাই, সেক্ষেত্রে আপনি ওযু করার সময় তো এটা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। এবং এরকম সূক্ষ্ম প্রস্রাবগুলি বাতাসে খুব দ্রুত শুকায়া যায়। যদি প্রস্রাব ধরেন আপনার একটা জায়গায় প্রস্রাব করেছেন, একটা কারণবশত আপনার পাঞ্জাবিতে জামার ভিতরে সামান্য একটু প্রস্রাব লেগে গেছে, এটা ধোয়ার মতো আর পানি পাইতেছেন না, প্রস্রাবের পরবর্তী কাজে আপনি সারছেন ঢিলা দিয়া বা মাটি দিয়া, এখন ওই প্রস্রাব পরিষ্কার করার জায়গা পাচ্ছেন না। এক্ষেত্রে ফিকহি মাসালা হলো, ওই প্রস্রাব যদি বাতাসে রৌদ্রের তাপে শুকায়া যায়, তাহলে এটা আবার আগের মতো হয়ে যাবে। মানে ওই কাপড় দিয়ে আবার নামাজ পড়তে পারবেন, কারণ শুকিয়ে গেলে নাপাকি আর থাকে না, এটা চলে যায়। কিন্তু একটা রুচির ব্যাপার স্যাপার আছে, প্রস্রাব শুকায় গেল দুর্গন্ধ রেখে যায়। এজন্য আপনাদের উচিত সেটা পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া। কথাটা বুঝতে পারছেন? জামার মধ্যে ধরেন একটু বাচ্চার পায়খানা লেগে গেছে এবং বেশ অনেকটা সময় পরে পায়খানাটা রৌদ্রের তাপে বাতাসের আর্দ্রতায় শুকিয়ে গেছে, তখন আপনি একটা শক্ত কিছু দিয়ে এভাবে খোঁটা মেরে
খুঁচা মেরে এই পায়খানাটা ফেলে দিলেন, কাপড়ের মধ্যে আর কোনো ধরনের নাপাকি রইল না, এক্ষেত্রে আপনি ওই কাপড় পরে আবার নামাজ আদায় করতে পারবেন পবিত্রতা হাসিল করে। কিন্তু উচিত আপনার যেহেতু একটা পায়খানা এখানে লাগছে না পাখি, এটা পানি দিয়ে ধৌত করে আবার ওযু কালাম করে নামাজ পড়া, এটা হলো উচিত। একটা হলো মাসআলা আর একটা হলো তাকওয়া। একটা হলো মাসআলা আর একটা কি তাকওয়া। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন।